সামাজিক মাধ্যমের মানে সমাজের বিভিন্ন স্তরে এরা রাজনৈতিক সংগঠন নয়, একদম হিন্দু সংগঠন এবং ধর্মীয় সংগঠন। তারা কিভাবে বার্তাটা নিয়ে যাবেন, ধর্ম এবং সামাজিকতার মাধ্যমে তারা সেই বার্তাটা নিয়ে যাবেন একেবারে বুথ লেভেলে হিন্দুদেরকে সংগঠিত করতে, হিন্দুদেরকে একত্রিত করতে হবে, এটাই মূল বার্তা। আমরা জানি বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ, হিন্দু সংহতি থেকে শুরু করে এই ধরনের সংগঠনগুলো তো যেরকম কাজ করছে, কিন্তু এই ৮০,০০০ বুথে তাদের যেটা বক্তব্য যে এই যে একেবারে বুথ স্তরে হিন্দুদের কোনোভাবে এক জায়গায় বা একত্রিত করা যাচ্ছে না বলেই এই ৪ বা ৫% যে ভোটটা, সেই ভোটটা কোনোভাবেই সেটা বিজেপিতে আসছে না। তাহলে সেই ভোটটা, এই ৪ এবং ৫% ভোটটাকে আনার জন্যে একমাত্র তাদের এই ভরসা হচ্ছে অরাজনৈতিক সংগঠন এবং সমস্ত হিন্দু সংগঠন, সেগুলোর কিন্তু তালিকা তৈরি করা হয়েছে। এমনকি জানতে পারছি যে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার একটা নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো বিষয়ে, মানে হিন্দুদের যে কোনো বিষয়ে খুব সহজে এই যদি সত্যি ৮০,০০০ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারে, যেটা আলোচনা হয়েছে, এটাও তো সম্প্রতিকালের না সুজয়। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা বিষয় আমাদের দর্শকদের সাথে আলোচনায় যেগুলো আনা উচিত। এক, যে বিজেপির অন্দরে একটা অন্তর্কলহ, ২ বিজেপির নেতৃত্বের সমস্যা, এবং ৩ বিজেপির সাংগঠনিক দুর্বলতা। এই ৩টে ইস্যু আমরা চিরকাল এটা নিয়ে আলোচনা করছি। বঙ্গ বিজেপির এটা সবচেয়ে বড় সমস্যা বটে। নেতৃত্বের সমস্যা, এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেটা তারা ঘোষণা করতে পারেনি। অন্তর্কলহ, সেটা আমরা জানি, সেখানেও আরএসএস প্রচেষ্টা করছে। এবং তার সঙ্গে সঙ্গে সমস্যা হলো যে গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে বিজেপির সংগঠন, বিজেপির যে সংগঠন দুর্বল, সেটা বিজেপির দিল্লি নেতৃত্ব আলবাত জানে। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এবং এই ধরনের হিন্দু সামাজিক সংগঠনগুলিকে এক ছাতার তলায় এনে ওই দুর্বলতাটাকে ঢাকার কি একটা প্রচেষ্টা তাহলে হচ্ছে, যে এই সামাজিক সংগঠনগুলোকে ব্যবহার করে যদি হিন্দুত্বের কথা যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে কোনো রকমভাবে ব্যাকডোর যাতে বিজেপির কোথাও গিয়ে একটা জমি তৈরি হয় এবং সেটা ভোটে ট্রান্সলেট করবে, এটাই কি আশা? একেবারেই তাই। কারণ যেটা দেখা যাচ্ছে যে এই বেশিরভাগ বুথে সেইভাবে কিন্তু বুথ স্তরের সংগঠন, সেটা তৃণমূল কংগ্রেসের যে সংগঠন অত্যন্ত শক্তিশালী, তাই কোনোভাবেই এটা সামনাসামনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোকাবিলা করা, সেটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ছে বঙ্গ বিজেপির কাছে। তো আরএসএস প্রধান মোহন ভাগবত যে 11 দিন ছিলেন, সেখানে বলা যেতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত যে আরএসএসের যে সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেছেন, আলোচনা করেছেন। সেখান থেকে বিভিন্ন রিপোর্টও তিনি চেয়ে পাঠিয়েছিলেন। সেই রিপোর্টগুলো খতিয়ে দেখে একটা বিষয় তারা স্পষ্ট হয়েছে যে সেইভাবে বিজেপি, যেটা বারবার যেটা উঠে আসছে, যে বুথ স্তরের সংগঠনকে এখনো বঙ্গ বিজেপি ঢেলে সাজাতে পারেনি। সে তো মানে গোড়ায় মানে যেটা একেবারে বলে যে তৃণমূল স্তরের যে সংগঠন, সেই সংগঠনটাকে আরো শক্ত করার প্রয়োজন রয়েছে। যদিও এই কিছুদিন আগে পর্যন্ত সুজয়, তুমি দর্শকদেরকে জানিয়েছিলে যে একটা মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল, যে 1 কোটি সদস্য পদ, কিন্তু সেইটাও তো দেখা গেছে শুধু মিস কল দিয়ে বা ফোন করে সদস্যতা একটা অভিযানের গল্প রয়েছে, কিন্তু কোথাও গিয়ে তাদের যে দলের সাথে যে যোগ, যে নিবিড় যোগ বা একটা বুথ রক্ষা করার জন্য যে মোটিভেশনটা দরকার হয়, বুথ লেভেল কর্মী, সেই মোটিভেশনটা কি বিজেপির লোয়ার স্তরের কর্মীরা ল্যাক করছেন? কারণ একটা তৃণমূল কংগ্রেসের যে বুথ লেভেলের সংগঠন এবং তারা যেভাবে বুথ কামড়ে পড়ে থাকেন, বিজেপির যারা নব্য সদস্যরা, তারা কি সেই ট্রেনিংটা তাদের রয়েছে? তারা কি সেটা পারছেন করতে? না, একেবারেই তাই। সেই ট্রেনিংটা নেই, একেবারে অনভিজ্ঞ বলা যেতে পারে। এই যে ভুয়ো ভোটার নিয়ে যেটা ইতিমধ্যে আমরা দেখলাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রবিবার শুভেন্দু অধিকারী তিনি নিজাম প্যালেসে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, সেখানের যারা বিজেপির কার্যকর্তা আছে তাদের সঙ্গে কিন্তু একটা গোপন বৈঠক করেছে নিজাম প্যালেসে, সেখানেও যেটা দেখা যাচ্ছে তাদের কিন্তু অভিজ্ঞতা একেবারে কম। বিজেপির যারা বুথ স্তরের যারা নেতারা আছে, এই ধরনের যে কাজ, সেই কাজ কিন্তু তারা ঠিকভাবে করতে পারছে না। ভোট ম্যানেজমেন্ট করার কাজের ক্ষেত্রে 2021-এর নির্বাচনে আমরা নিজেরা যখন অন গ্রাউন্ড কভার করেছি, আমরা দেখেছি ভবানীপুরের মতো এলাকাতে
কনস্টিটিউয়েন্সিতে বাইরে থেকে লোক আনতে বাধ্য হয়েছিল। ঝাড়খণ্ড থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে বিজেপির কার্যকর্তারা এসেছিলেন বুথ লেভেলে কাজ করতে। পশ্চিমবঙ্গের বুকে কি সেটা পাওয়া যাচ্ছে না? মানুষ পাওয়া যাচ্ছে না? না, একেবারেই তাই। যেটা বঙ্গ বিজেপির ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে। এক হচ্ছে সত্যি তাই, বুথ স্তরের লোককে কিন্তু শেষ মুহূর্তে তারা কিন্তু ময়দানে নামাতে পারছে না। সেজন্যই আমরা যেটা দেখলাম যে মোহন ভাগবত কিন্তু বঙ্গ বিজেপির ওপর ভরসা কম করে তিনি বললেন যে 2019-এর যে আরএসএস এর টিম এ রাজ্যে কাজ করেছিল সেই টিমের সেই তালিকাটা আমাকে দিন। কারণ সেই 2019-এর যে টিম ছিল বা 2021-এর যে টিম ছিল, এই যে পুরনো যে কার্যকর্তা, আরএসএস এর কার্যকর্তা, তাদেরকে আবার ময়দানে নামাতে হবে 2024-এ। তিনি স্পষ্ট সেই নির্দেশ দিয়েছে। এবং আমরা দেখলাম যে অরুণ কুমার তিনিও যে বঙ্গ বিজেপির 3 তৈরির সঙ্গে বৈঠক করলেন, সেখানেও তিনি বললেন যে পুরনো কার্যকর্তা তাদেরকে কিন্তু ময়দানে নামান। আর আরেকটা যেটা হচ্ছে, হ্যাঁ, কেন যখন এই বিধানসভা নির্বাচন হচ্ছে বিভিন্ন বঙ্গ বিজেপির যে সাংগঠনিক কাজে কেন উত্তরপ্রদেশ থেকে অবজারভার নিয়ে আসা হচ্ছে, কেন গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে লোক আনতে হচ্ছে, কেন এখনো পর্যন্ত অভিজ্ঞ কার্যকর্তা এ রাজ্যে তৈরি করা যাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। এবং সেখানে কি এই যে মিটিং এর কথা তুমি বলছো, আরএসএস এর সাথে সমন্বয় মিটিং, আরএসএস কি? আরএসএস হচ্ছে আইডিওলজিক্যাল যে সোর্স বিজেপির, এবং সেখান মতাদর্শগত যে চালিকা শক্তি বিজেপির, সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এর যখন সমন্বয় বৈঠক হচ্ছে, তখন কি এই জিনিসটার উপর জোর দেওয়া হচ্ছে যে বিজেপিতে নতুন যে কার্যকর্তারা তৃণমূল স্তরে যাদেরকে তৈরি করার কথা বলা হচ্ছে, তারা যেন আদর্শগতভাবে আরও বেশি নিপুণ হন, আরও বেশি শক্তিশালী হন? কারণ আদর্শ যদি তার শক্তিশালী না হয়, সে আদর্শগতভাবে যদি আরও বেশি রুটেড না হন, তাহলে সে আত্মিক যে যোগটা থাকবে না দলের সাথে, এবং সে তার মোটিভেশনও কম হবে। হ্যাঁ, একেবারেই তাই। এবং আমরা যেটা দেখলাম, মানে যেটা অনেক সময় হচ্ছে যে তৃণমূল থেকে বিজেপিতে গেল, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, তার সমর্থকদেরকে নিয়ে গেলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গেল, তার সমর্থকদের নিয়ে গেলেন। মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিকে গেল, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে আসলেন। এরকম ঝুড়ি ঝুড়ি এক্সাম্পল আছে। তারা তাদের সমর্থকদেরকে নিয়ে আসলেন। সেই সমর্থকরা এসেনশিয়ালি তৃণমূলের নিচু স্তরের কর্মী। তারা বিজেপিতে এসে বিজেপির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সাথে খাপ খাওয়াতে পারছেন, সম্পৃক্ত নিজেদেরকে করতে পারছেন? কারণ তাদের তো কোনো আইডিওলজিক্যাল বাঁধন বিজেপির সাথে নেই। একেবারেই তাই। তারা কিন্তু খাপ খাওয়াতে পারছে না বলেই এটাই সব থেকে বড় সমস্যা হচ্ছে। এবং একেবারে এই আদর্শগত কোট আনকোট, এই আদর্শগত ভাবে যারা আরএসএস এবং বঙ্গ বিজেপির সঙ্গে যুক্ত আছে, এই যে সমন্বয়, একদম স্পষ্ট বলা হচ্ছে যে আরএসএস এর যারা কর্মীরা আছে, যারা আদর্শগত একদম আরএসএস এর প্রতি লয়াল, মানে একনিষ্ঠ, তাদেরকে চিহ্নিত করতে হবে